সকলকে শুভ সকাল। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আমরা কিভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রয়াগরাজ পৌঁছেছি, আর আজকে আমি আপনাদের দেখাবো আমরা প্রয়াগরাজে কি কি করলাম। আপনারা আমার ভিডিওতে জুড়ে থাকুন। আজ হচ্ছে 10/2/2025। আমরা এসে পৌঁছেছি হচ্ছে প্রয়াগরাজ। এখন সময় হচ্ছে 5:02। মোটামুটি 8 to 9 কিলোমিটার আগে আমাদের বাস দাঁড়িয়ে পড়ে, কারণ এরপর থেকে বাসের জন্য কোনো এন্ট্রি ছিল না। এরপরে আমরা অটো নিই এবং অটো করে সেই মহাকুম্ভে পৌঁছোই। বা তোমরা যদি গাড়িতে আসো সেক্ষেত্রে তোমাদের অ্যাডভান্টেজ আছে, তোমরা মেলার অনেকটা কাছে পর্যন্ত সেই গাড়ি নিয়ে যেতে পারবে। এরপর আমাদের অটো সঙ্গম ঘাট থেকে মোটামুটি 4 কিমি আগে আমাদের নামিয়ে দিল এবং এইখান থেকে শুরু হচ্ছে আমাদের হাঁটা পথ। বাট অনেক মিনি বাস এবং অটো দেখছি এর ভেতরে যাচ্ছিল, বাট আমি বুঝতে পারলাম না আমাদের অটো কাকু কি আমাদের আগে নামিয়ে দিয়েছে না এরা অনেক আগে যাচ্ছে। অনেকে আছে যাদের হাঁটতে একটু প্রবলেম হয় বা ওল্ড এজ, তাদের সমস্যার কোনো কারণ নেই। এখানে বাইকের ব্যবস্থা আছে, তোমরা মিনিমাম একটা চার্জ দিয়ে সেই বাইকেও সঙ্গম ঘাট পর্যন্ত যেতে পারো। এই বাইকের জন্য কোথাও নো এন্ট্রি দেখলাম না, বাট অমৃত স্নানের যে ডেটগুলি আছে মনে হয় সেইগুলিতে এই বাইকের জন্য নো এন্ট্রি থাকে। এরপরে কিছুটা হাঁটার পর আমরা ব্যানার দেখতে পাই হচ্ছে সঙ্গম ঘাটে। সঙ্গম ঘাট এইখান থেকে এখনো 2 কিমি বাকি আছে। শীতকালের জন্য আমাদের হাঁটতে খুব একটা সমস্যা হচ্ছিল না, বাট মাঝে মধ্যে এই যে গাড়ি অটো যাচ্ছিল এতে একটু সমস্যা হচ্ছিল। আর রাস্তা নিয়ে তোমাদের ভাবতে হবে না, লোকের ভিড় তোমাদের সঠিক রাস্তা দেখিয়ে দেবে। আর তোমরা ভেবে দেখো, এত ভাষার মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গায় হয়েছে, ভেবে অবাক লাগছিল। এই হচ্ছে কুম্ভ মেলা চত্বর। তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো এখন ভোরবেলা, তাও এত ভিড়। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়বে। আর এই যে বাইকগুলো, এই বাইকগুলো পুরো একদম সঙ্গম ঘাটের কাছে তোমাদের নিয়ে যাবে। দেখো ভিড়ের অবস্থা, এখনো তো সূর্যই উঠে পারেনি, তাই এত ভিড়। আর এই যে সামনে ব্রিজ আছে, এটা পার করে সঙ্গম ঘাটের দিকে যাওয়া যায়। আমরা পুলিশ কর্মীদের জিজ্ঞেস করে জানতে পারি। তাছাড়া তোমরা যদি ভিড়ের মধ্যে থাকো তোমরা অটোমেটিক পৌঁছে যাবে, তোমাদের কারো জিজ্ঞেস করা লাগবে না। যত তোমরা ধীরে ধীরে ভেতরের দিকে যাবে তত তোমাদের মনে একটা ভালো লাগা কাজ করবে। আর যারা ভাবছো আসবো তারা মিনিমাম 3 দিনের ছুটি নাও, একদিন যাওয়ার জন্য, একদিন আসার জন্য, আর মিডিলে একদিন এইখানে, বাস এনাফ। তোমরা এই 3 দিনে ঘুরে চলে আসতে পারবে। আর তোমাদের যে ব্রিজের কথা বললাম, এইটা সেই ব্রিজ। এখানে টেম্পোরারি ব্রিজ করে রাখা হয়েছে ওই পারে যাওয়ার জন্য। আর এই সামনে এটা থেকে গেল কল্পবৃক্ষ দ্বার। এইখান থেকে আমরা বাম দিকে রাস্তাটা নিয়ে নেব সঙ্গম ঘাটে যাওয়ার জন্য। এইখানে পুলিশ অনেক সময় একটু ভুল তথ্য দিয়ে থাকে যে সঙ্গম ঘাট এই দিকে বা ওই দিকে, কারণ তাদের ওপর একটু প্রেসার থাকে যে এক জায়গায় যেন এত ভিড় না হয়। আমি তোমাদের গুগল ম্যাপে দেখিয়ে দিচ্ছি সঙ্গম ঘাটটা ঠিক কোথায়। এই যে ঠিক কোনায় লেখা আছে প্রয়াগরাজ সঙ্গম, এটা হচ্ছে মেন সঙ্গম ঘাট। তোমরা ম্যাপ দেখে আসতে পারো। এইখানে সব জায়গায় সাফাই কর্মীরা খুব অ্যাক্টিভ। এইখানে চলার পথে তোমরা দুটো রেল ব্রিজ পাবে, একটাই ট্রেন চলাচল করে, আরেকটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। আমি যে রুটটা দেখাচ্ছি এটা হচ্ছে বাসে বা গাড়িতে আসলে। তোমরা যদি ট্রেনে আসো সেক্ষেত্রে রুটটা তোমাদের আলাদা হবে। সেই সময় ভোরের আলো আস্তে আস্তে করে মহাকুম্ভে পড়ছিল আর এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে, তোমরা না আসলে বুঝতে পারবে না। ওই
ওই দূরে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে সেটা মৌনী অমাবস্যার দিন পুরো মানুষে গিজগিজ করছিল, মানে হাঁটার জায়গা ছিল না, আমি দেখেছি অনেক ভিডিওতে। এই ওভারব্রিজের নিচে দিয়েই আমাদের যেতে হয়েছিল মেন সঙ্গমে পৌঁছানোর জন্য। আর কুম্ভমেলা চত্বর যেখান থেকে শুরু সেইখান থেকে কিন্তু মেন সঙ্গম বেশ কিছুটা হাঁটতে হয়। যারা এখানে টয়লেট করবেন তাদের জন্য এখানে টয়লেট করে দেওয়া আছে। এই ব্লুটা হচ্ছে ছেলেদের আর ওই পিঙ্কটা হচ্ছে মেয়েদের। আর এটা এক জায়গায় না, বিভিন্ন জায়গায় আছে এইরকম লাক্ষাধিক টয়লেট করে দেওয়া আছে। আমরা এই যে দুটো রেলওয়েজ পর আছে, এটা এটা এই দুটো পার করে এলাম এই ওভারব্রিজে। হ্যাঁ, এই ওভারব্রিজে নিচে টয়লেটগুলো আছে, বা এরকম অনেক জায়গায় এরকম টয়লেট করে দেওয়া আছে। এই দূরে হচ্ছে অশ্বদুয়ার, আর এই দিকটা হচ্ছে সেই ওভারব্রিজ, আর তার সামনে দিয়ে চলে যাচ্ছে রাস্তা সঙ্গমের দিকে। এই ডান দিকে সমুদ্র মন্থনকে রেখে আমরা সোজা হাঁটতে লাগলাম সঙ্গমের দিকে। আর যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে। এই যে 33 নম্বর সঙ্গম ঘাট, এখানে ব্যানার দেওয়া আছে। এই আমরা পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গম। আর এই ভিড়টা তোমরা দেখো, ভিড় দেখেই বুঝে যাবে যে হ্যাঁ তোমরা পৌঁছে গেছো। যেদিকে তাকাবে সেই দিকেই মানুষ। এইখানে প্রত্যেকটা ঘাটে নাম্বার সিস্টেম করে দেওয়া আছে, যার ফলে অনেকটাই সুবিধা হয়। সঙ্গমে ভিড়টা দেখো খালি। আর এই সঙ্গমের আশেপাশেই চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে, মেয়েদের জন্য চেঞ্জিং রুম করে দেওয়া আছে। আর এইখানে বোটেরও ব্যবস্থা আছে, বোটে করে তোমাকে সামনে চড়ে নিয়ে গিয়েও স্নান করতে পারো। সেইখানে ভিড়টা একটু কম, বাট বোট রেট একটু হাই। বোট রেট এখানে 1000 বলছিল পার পারসন। অনেকে ভাবছিল এটা ত্রিবেণী সঙ্গম না, সামনে যে বোটে করে চড়ে নিয়ে যাচ্ছে সেটা ত্রিবেণী সঙ্গম, বাট সেরকম কোনো ব্যাপার না, এটাই ত্রিবেণী সঙ্গম। অনেক পুলিশও এখানে অ্যানাউন্স করছিল যে হ্যাঁ এটাই ত্রিবেণী সঙ্গম। এরপর একটু ফাঁকা জায়গা দেখে আমরা নেমে পড়ি এবং আমাদের স্নান সেরে নিই। এই স্নানের যে কি মাহাত্ম্য সে বলে বোঝানো মুশকিল। তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা অল্টারনেটিভ করে স্নান করবে, হাফ উপরে থাকবে হাফ স্নান করবে, এইভাবে স্নান করলে তোমাদের সুবিধা।
আর সবসময় চেষ্টা করবে যে নাম্বার সিস্টেমগুলো করে দেওয়া আছে সেইগুলোর নিচে দাঁড়াতে, তাহলে তোমাদের খুঁজে পেতে সুবিধা। এরপর স্নান সেরে আমরা বাইরে বেরিয়ে পড়ি একটু মেলাটা ঘুরে দেখার জন্য। আমরা মেলা বলতে যেটা বুঝি সেটা এটা না, মেলার যে আক্ষরিক অর্থ মিলন স্থল, এটা সেটারই একদম প্রকৃত উদাহরণ। আপনারা তো অনেক ধরনের বাবা দেখেছেন, কিন্তু হাঁটতে হাঁটতে দেখুন আমাদের চোখে কি পড়লো, মশারি বাবা। এই দুপুরবেলা মশারি টাঙানোর অর্থ আমি খুঁজে পেলাম না। তোমরা যারা এখনো উটে চাপনি তারা এইখানে এসে সেই উটেও চাপতে পারো। এই মহাকুম্ভে কিছু দূর অন্তর অন্তরই ভান্ডারার ব্যবস্থা আছে, তো তোমাদের এখানে খাবার নিয়ে ভাবতে হবে না, কিছু দূর অন্তর অন্তরই এখানে ভান্ডারা করে দেওয়া আছে। এই পিলারগুলোতে কি সুন্দর কারুকার্য করে রাখা হয়েছে, দেখো প্রত্যেকটা পিলারে এরকম কারুকার্য করে রাখা হয়েছে। এটা হচ্ছে মেলা থেকে ফেরার পথ, আর ওই দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গাঙ্গুলি শিবালয়। তোমরা এই গাঙ্গুলি শিবালয়টাও ঘুরে দেখতে পারো। আর এইখানে এইরকম অনেক মন্দির আছে, তাছাড়া এখানে একটা ফোর্টও আছে, আকবর ফোর্ট, তোমরা সেটাও ঘুরে দেখতে পারো। এইখান থেকে তোমরা পুরো এরিয়াটা দেখতে পারো এবং কতটা বিশাল সেটা দেখতে পারো। একদিনে এটা পুরোটা ঘুরে দেখা সম্ভব না, তার জন্য তোমাদের 2 থেকে 3 দিন থাকতে হবে। এটা হচ্ছে গাঙ্গুলি শিবালয় এখানে যেটা আছে। সো আমরা এখন একটু হাইটে এসেছি যেন পুরো মেলাটা কভার করা যায়। এই দূরে রেল লাইন দুটো আছে, এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন আছে, একটা তৈরি হয়ে গেছে, ওটাই কাজ চলছে এই দিকেরটাই। তো ওই দূরে আমরা গেছিলাম ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য, ওই দূরে একদম ওই দূরে। আর যত দূর দেখা যাবে পুরোটাই মেলা, মানে আমরা পুরোটা কভার করতে পারিনি, এই পুরোটা পুরো জুড়ে মেলা। যাদের হাঁটতে একটু সমস্যা তাদের জন্য এইরকম ভ্যানের ব্যবস্থা করে রাখা হয়েছে, তোমরা এই ভ্যানে করে অটো স্ট্যান্ড পর্যন্ত যেতে পারো। এরপরে আমরা অটো করে চলে যাই যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল, কারণ বাসের জন্য তো নো এন্ট্রি ছিল, সেটা তোমাদের সকালেই দেখিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের মহাকুম্ভের অভিজ্ঞতা। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো রাম মন্দির ও বারাণসীর অভিজ্ঞতা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। টিল দেন বাই।